আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মিরাজ একাডেমিতে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মাইক্রোসফট এক্সেলের একটি ডায়লগ বক্স। এখানে নেম, সাবজেক্ট এবং মার্কের অপশন দেওয়া রয়েছে। অপর পাশে সেম কোয়ালিটির নেম, সাবজেক্ট এবং টোটাল মার্কের অপশন রয়েছে। এখন আমরা ভ্যালুকাপের মাধ্যমে এখানে যে সাবজেক্টের মার্ক রয়েছে, অর্থাৎ যে বাংলার মার্ক রয়েছে, এই বাংলা মার্কের অপশনে নিয়ে আসব। এটি ফর্মুলার মাধ্যমে নিয়ে আসব এবং এভাবে ইংলিশ, ম্যাথ এর রেজাল্টগুলোও নিয়ে আসব। আমরা কপি পেস্ট করব না, সেক্ষেত্রে ফর্মুলার মাধ্যমে নিয়ে আসার যে কৌশল সেটি আমরা প্রয়োগ করব। আশা করি ভিডিওটি পুরোটা দেখবেন এবং ভ্যালুকাপের যে ডাইনামিক ফর্মুলা রয়েছে এটি সংক্রান্ত বিষয়ে আপনারা সম্যক ধারণা অর্জন করবেন। তাহলে শুরু করা যাক। প্রথমেই আমি এই যে বাংলা মার্ক, এই মার্কটা প্রত্যেকটি নাম অনুসারে এখানে নিয়ে আসব। প্রথমেই আমরা ইকুয়াল দিব। ইকুয়াল দেওয়ার পর এখানে যে ভ্যালুকাপ একটি অপশন দেখতে পাচ্ছেন, এটির মাধ্যমে আমরা ফর্মুলা ফেলব। এটি প্রত্যেকটির কম্পিউটার এর এই ফাংশন বারে এটা পাবেন না। এটি পেতে ইকুয়াল দেওয়ার পর আপনাকে যেখানে যে ডট রয়েছে, ড্রপ ডাউন, এই ড্রপ ডাউনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন ভ্যালুকাপ অপশন আছে কিনা। যেমন আমার এখানে রয়েছে, আপনারা নাও পেতে পারেন। সেক্ষেত্রে মোর অপশনে যাবেন। মোর অপশনে যাওয়ার পর আপনারা এখানে এটা স্ক্রল করে নিচের দিকে নিয়ে আসবেন। নিচের দিকে নিয়ে আসার পর আপনার মাউস ঘোরাবেন, ঘুরিয়ে দেখবেন এখানে ভ্যালুকাপ আছে কিনা। এখানে যে একটি ভ্যালুকাপ অপশন দেখতে পাচ্ছেন, এটাকে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে এরকম ডায়লগ বক্স আসবে। তারপর পরবর্তীতে এটা সেট আপ হয়ে যাবে। আমি এই ডায়লগ বক্স এখান থেকে ক্লিক করলে পরেও এরকমই আসতো। সেক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে যে এই যে ভ্যালুকাপের যে লুকআপ ভ্যালুটা কি, এটাকে আমি সিলেক্ট করার পর লুকআপ ভ্যালু আমরা এই যে এই ভ্যালুর মাধ্যমে, অর্থাৎ এখানে যে মার্ক রয়েছে, এই ভ্যালুর এর নাম রয়েছে, এই ভ্যালুর মাধ্যমেই আমরা এখানে রেজাল্ট নিয়ে আসবো। লুকআপ ভ্যালু বলতে আমরা প্রথম এই যে এই ভ্যালুকে আমরা সিলেক্ট করব, অর্থাৎ এই নামকে সিলেক্ট করব। তারপর আসবে টেবিল অ্যারে। টেবিল অ্যারেটা কি, আমরা অর্থাৎ কোন টেবিলের মাধ্যমে, কোন টেবিল থেকে আমরা এটা নিয়ে আসবো সেটাকে আমরা সিলেক্ট করব। আমরা এই যে টেবিলের, অর্থাৎ এই যে এই অংশ থেকে আমি এই বাংলা মার্ক নিয়ে আসবো। অর্থাৎ এই যে নাম রয়েছে এখানে, এই নামটাও এখানে থাকবে। তারপর আসবো ইন্ডেক্স, অর্থাৎ কলাম ইন্ডেক্স নাম্বার, কোন কলামের থেকে আমরা এই মার্কটা নিয়ে আসবো। অর্থাৎ এখানে এ কে 1, এর বিতে 2, 3, 4, 5 এরকম করে নিয়ে আসবো। অর্থাৎ 1, 2, অর্থাৎ 2 নম্বর কলাম থেকে আমরা এটা নিয়ে আসবো। বাংলা 2 নম্বর কলাম আছে, সেই ক্ষেত্রে আমরা 2 দিব। এবার আসছে লজিক্যাল ফাংশন আছে রেঞ্জ লুকআপ। রেঞ্জ লুকআপে ট্রু আর ফলস দিতে হয়। আমরা জানি যদি এখানে শূন্য দেওয়া হয়, এখানে ফলস একটা ফাংশন আসবে। শূন্য দেওয়ার পর এখানে যদি ওকে দেওয়া হয়, তাহলে দেখবেন যে রেজাল্ট চলে আসছে। অর্থাৎ এখানে নুরুল ইসলাম বাংলায় পেয়েছে 65, এটা 65 আসবে। আমরা যদি এখন স্ক্রল করে নিচের দিকে নামায় নিয়ে আসি, তাহলে প্রত্যেকটি রেজাল্ট চলে আসবে। অর্থাৎ এখানে বাংলার যে যার নাম্বার রয়েছে সেই নাম্বারটা এখানে চলে আসবে। এখানে যদি নুরুল ইসলামের যদি এখানে 90 মার্ক দেওয়া হয়, আমি এখানে 90 লিখবো এবং ইন্টারফেস করলে পরে দেখুন এখানে অটোমেটিকভাবে 90 হয়ে যাবে। নামটা যদি পরিবর্তন করি, তার নামটাও এখানে পরিবর্তন হয়ে যাবে। এক্ষেত্রে পুনরায় আপনি ইংলিশটাও করে নিতে পারেন, ম্যাথটাও করতে পারেন, সেম কোয়ালিটির, অথবা আরেকভাবেও করতে পারেন। আমরা আবার সেম কোয়ালিটিভাবে করি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ইকুয়াল দিব, এখানে যে লুকআপ ভ্যালু, অর্থাৎ ভ্যালুকাপ, তারপর আসলে লুকআপ ভ্যালু দিলে পরে আমরা আবার
এই প্রথম নেমের প্রথম অংশকেই নিব। আবার টেবিলের কোনটা, অর্থাৎ যে লাইন যেখান থেকে আমরা কি মার্কটা নিয়ে আসবো সেটাকে সিলেক্ট করব, অর্থাৎ এ থেকে ই পর্যন্ত, অর্থাৎ টোটাল মার্ক পর্যন্ত নিয়ে আসবো। কলাম ইন্ডেক্স নাম্বার আবার নিয়ে আসবো। কলাম ইন্ডেক্স নাম্বার আমরা চাচ্ছি যে এই ইংলিশ মার্কটা নিয়ে আসবো। ইংলিশ মার্ক নিয়ে আসতে এখানে আমরা ইংলিশ মার্ক আছে 1 নাম্বার, 1 2 3, অর্থাৎ 3 নাম্বার কলাম আছে। এই 3 নাম্বার কলামটা আমরা নেব, 3 নাম্বার কলাম দিব। তারপর এখানে আবার 0 দিব, এখন ওকে চিহ্ন দেবো, সরাই দিলাম, এখানে ওকে চিহ্ন দেবো। এখন ওই মার্ক চলে আসছে, ইংলিশের মার্ক ছিল 70 চলে আসছে। পুনরায় আমরা আবার সিলেক্ট করে নিচে দেখে নামাবো, ইংলিশ মার্কের রেজাল্ট চলে আসবে। এবার ম্যাথের নাম্বার নিয়ে আসতে ইকুয়াল ভ্যালু কাপ, তারপর এখানে নেম দেব টেবিলের আবার প্রথম অংশকে, অর্থাৎ যে টেবিল থেকে আমরা রেজাল্ট নিয়ে আসবো সেটিকে আমরা সিলেক্ট করলাম। কলাম ইন্ডেক্স নাম্বার আমরা এবার নেব ম্যাথ 1 1 2 3 4, অর্থাৎ 4 নাম্বার কলামের যেটা রয়েছে এটির মাধ্যমে নিয়ে আসবো। এখানে দেবো 4, অর্থাৎ 4, এখানে রেঞ্জ দেবো 0, এখানে ওকে দিব, তারপর রেজাল্ট চলে আসলো, ড্র্যাগ করে নিচের দিকে নামাই দিব, রেজাল্ট চলে আসলো। এভাবে টোটালটাও আপনি নিয়ে আসতে পারেন, অথবা টোটালটা আমরা কি করব সামেশনের মাধ্যমে, অর্থাৎ এখানে কার্সার রেখে এই যে অটো সামে ক্লিক করার পর সাবজেক্টের 3টা কলামকেই, সাবজেক্টের 3টা সেলকেই আমরা সিলেক্ট করার পর ইন্টারফ্রেশ করব। ইন্টারফ্রেশ করার পর টোটাল মার্ক চলে আসলো, আবার ড্র্যাগ করে নিচের দিকে নামাই দেবো, টোটাল মার্ক চলে আসলো। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাইকে শুভকামনা। আসসালামু আলাইকুম।